ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর মানুষের ভালোবাসা ছাড়া এই জায়গায় আমি পৌঁছাতে পারতাম না। পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আমাকে ভালোবাসে, গ্রামে গঞ্জে গেলে তুমি জানো না, আমাকে যে পরশুদিন একটা ফোন এসেছে আমার একটা পার্লার উদ্বোধন করে দিতে হবে, আমি নাকি গিয়ে পার্লারে ফিতে কাটবো। গ্রেট মানে এইগুলো ইউ আর বিকামিং আ সেলিব্রিটি রাইট নাও। কোনোদিন যদি আমার ফেসবুক প্রোফাইলে দেখো, আমি গ্রামেগঞ্জ যখন ফুটবল খেলতে যাই বা টিম নিয়ে, 2 কিলোমিটার দূর থেকে ওরা মাইকে বলতে থাকে সম্রাটদা ঢুকছে মাঠে। যেদিনকে আমার চাকরি চলে গেল সেদিনকে অনেকে আমাকে ভয় দেখিয়েছিল, কি করছিস এই সময় লকডাউনে, কেউ চাকরি ছাড়া, এটা তো স্টেবল চাকরি, 1 লাখ টাকা মায়না, 1,10,000 টাকা মায়না, চাকরি ছেড়ে দিচ্ছিস। আমি বলেছিলাম আমি আর চাকরি করবো না। আমাকে 2 একজন বলেছিল তুই যদি মানে ফুটপাতে ধূপকাঠিও বিক্রি করিস তুই ঠিক দাঁড়িয়ে যাবি। তার কারণ আমি কাস্টমারকে সার্ভিস দিতে জানি আর আমি মালটা বিক্রি করতে জানি। সম্রাটদা কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? এই তো চলছে। আচ্ছা, তোমার যে ব্র্যান্ড লাক্সারি লিভিং, ফার্স্ট অফ অল এটা তো জেনে খুব ভালো লাগছে যে বাঙালি একজন এরকম একটা ব্র্যান্ড করেছে। আর সেকেন্ড অফ অল হচ্ছে এটা জেনে আরো ভালো লাগছে যে বাঙালি একটা ব্র্যান্ডকে 5 বছরের মধ্যে অন্তত গোটা বাংলা আর ভারতবর্ষের মানুষের, অন্তত ইস্টার্ন ইন্ডিয়ার ভারতবর্ষের মানুষের মনে পরিচিতি করিয়ে দিয়েছেন। আমি লাক্সারি লিভিং এখন ট্রেন্ডিং বলতে পারি। তুমি আমাকে একটু লাক্সারি লিভিং এর স্টার্টিং এর স্টোরিটা বলো। স্টার্টিং এর স্টোরিটা বলার আগে তোমার কথাটা একটু কাটবো যে আমি ব্র্যান্ড বানাইনি, উপরওয়ালা আমাকে ব্র্যান্ড বানিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষকে আর পূর্ব ভারতের মানুষকে তার দূত হিসেবে আমার কাছে পাঠিয়েছে। তুমি মনে করো এটা? হ্যাঁ, এটা আমি মনে করি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর মানুষের ভালোবাসা ছাড়া এই জায়গায় আমি পৌঁছাতে পারতাম না। আমি যে এই জায়গাটায় পৌঁছেছি এটা হচ্ছে মানে উপরওয়ালার মানে আশীর্বাদ। আর পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আমাকে ভালোবাসে, গ্রামে গঞ্জে গেলে তুমি জানো না, আমাকে যে পরশুদিন একটা ফোন এসেছে আমার একটা পার্লার উদ্বোধন করে দিতে হবে, আমি নাকি গিয়ে পার্লারে ফিতে কাটবো। গ্রেট মানে এইগুলো ইউ আর বিকামিং আ সেলিব্রিটি রাইট নাও। সব তোমাদের ভালোবাসা। কোনোদিন যদি আমার ফেসবুক প্রোফাইলে দেখো, আমি গ্রামেগঞ্জ যখন ফুটবল খেলতে যাই বা টিম নিয়ে, স্টেজে উঠে শুধু মারতে বলছে এই সম্রাটদা আসছে, মানে 2 কিলোমিটার দূর থেকে ওরা মাইকে বলতে থাকে সম্রাটদা ঢুকছে মাঠে। তা স্টোরি বলতে 2020 অব্দি, 2007 সাল থেকে 2020 অব্দি প্রায় 14 বছর একটা ফার্নিচার কোম্পানিতেই ছিলাম। তো যখন ঢুকেছিলাম ওদের একটা স্টোর ছিল, 2020-তে তাদের 32টা স্টোর ছিল। এবং খুবই ভালো সম্পর্ক, আজকেও তাই সেই মালিকের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক এবং উনি আমাকে কঠিন সময় পাশে দেখেছেন। তা আমি এটুকুনি জানি, জীবনে যে কঠিন সময় পাশে থাকে তাকে কোনোদিন অবদান তার স্বীকার করা মানে সবসময় উচিত। তো লকডাউনে চাকরিটা কোনোভাবে একটা ভুল বোঝাবুঝি হয়। বড় দাদার মতো উনি হয়তো, আমি হয়তো ওনাকে বোঝাতে পারিনি আমার চাহিদাটা, বা উনিও হয়তো ভবিষ্যতের কথা ভেবে উনিও ঠিকঠাকই করছিলেন। যাই হোক, 2020-তে চাকরিটা ছাড়ি, লকডাউনে শোরুম করি বারুইপুরে। বারুইপুর থেকে পাটলি, বেহালা, চিনারপাড়, দুর্গাপুর, শ্রীরামপুর, কাছাপাড়া, মাঝখানে 2টো সোফার ফ্যাক্টরি, ইন্টেরিয়ারে নিজে কিছু কাজ করা, করতে করতে 7টা শোরুম। আজকে কিছু ছেলের কর্মসংস্থান করেছি। তোমাদের যদি আশীর্বাদ থাকে আর এইভাবে যদি পশ্চিমের মানুষ আমার পাশে থাকে, আরও কিছু কর্মসংস্থান তৈরি করব। আমি প্রতি ভিডিওতেই বলি যে আমি কোনোদিন দামি গাড়ি বা 40 তলার ফ্ল্যাটে থাকবো না। আমার টার্গেট পরিযায়ী শ্রমিক যতটা পারবো কম করব, কিছুটা হলো। হ্যাঁ, বাংলার লোক যেন বাইরে কাজে নেয়। বলো যে এখন তোমাদের লাক্সারি লিভিং এ কতজন কাজ করছে? এখন কাজ করছে দেখো, ইনডাইরেক্টলি প্রায় 500-600 জন উপকৃত, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি মিলিয়ে। তাদের সঙ্গে যদি এবং তোমার ধরো তার আমি যদি ফ্যামিলি মেম্বার ধরি 4-5 জন করে, 2,000 মানুষ অলরেডি, 2,000-2,500 মানুষ রয়েছে। এবার আমি তোমায় বলছি যে ধরো তোমাদের টার্গেট, আমি যদি বলি যে 2030 সালের মধ্যে, 30 সালের মধ্যে তোমার কতটা এগোনোর ইচ্ছা আছে বা কতটা কর্মসংস্থানের কথা? 7 নম্বর শোরুম তো আমাদের হয়ে গেছে অলরেডি কাঁচরাপাড়াতে। 8ম শোরুম কিন্তু আমাদের আছে হাওড়া শিবপুরে, একদম শিবপুরের থানার পাশে আর কি কাজ চলছে। ওখানে অনেক বড় বড় ব্র্যান্ড আছে এবং ওরা খুব এটা লিখেছে যে প্রাউডলি ওয়েলকাম লাক্সারি লিভিং। মানে আমি ভাবতে পারি না যে আমাদের ব্র্যান্ডটাকে ওরা ওটাকে নিয়ে মার্কেটিং করছে। খুব বড় একটা কোম্পানি কিন্তু এটা প্রমোট করছে, অনেক বড় কোম্পানি এবং সারা ভারতবর্ষের ব্যবসা তারা এটাকে বানাচ্ছে। যে রিয়েল এস্টেট কোম্পানিটা আছে, ডেভেলপার যে আছেন, তারা আমাদেরকে প্রচার করছে যে এখানে লাক্সারি লিভিং আসছে। গ্রেট। হ্যাঁ, মানে আমার কাছে এটা সত্যি বড় পাওনা। না, তোমরা কি কোনো একটা বড় কমপ্লেক্সে বা মলে আসছো? হ্যাঁ, মলে আসছি এবং ওটা শিবপুর থানা ঠিক পাশের বিল্ডিংটা। কবে উদ্বোধন? ওরা অক্ষয় তৃতীয়াতে টার্গেট করেছিলাম, মনে হয় করতে পারবো না, আর তো 1-2 মাস সময় লাগবে। এখন টাইলসের কাজ চলছে, পট্টির কাজ চলছে। একটা সিঙ্গেল ফ্লোর 10,000 স্কোয়ার ফিট।
গ্রেট। এবার তোমরা একটা কথা বলো যে তোমরা এই যে সেগমেন্ট আছে এই সেগমেন্টে কি কি করো? মানে মানে সেই ধরো ফার্নিচার তো একটা মানুষ হুম দেখছে, গিয়ে দেখছে, হুম কিনছে, এছাড়া ইন্টেরিয়ার বা এগুলো এগুলো কি তোমরা করো? হ্যাঁ, দেখো একটা সবচেয়ে বড় কথা, আহ, অনেক অনেক মানুষকে দেখবে রিটায়ারমেন্টের পয়সা দিয়ে জমি বাড়ি কিনতে। হুম। সারা বছর জীবনটা সে 58 বছর অবধি কাজ করে, তারপর সে রিটায়ারমেন্টের টাকা পেয়ে একটা জমি কেনে, 2 কাঠা জমি, তারপর সে বাড়ি করে। তার মানে তার কতদিন কষ্টের টাকা, সে গ্র্যাচুইটির টাকা, পিএফের টাকা দিয়ে একটা বাড়ি জমি কেনে। হুম। বা একটা মানুষ কতদিন কষ্ট করে সঞ্চয় করে তার মেয়ের বিয়ে দেয়। হুম। হ্যাঁ, সেইখানে আমি যদি মাত্র 49,990 টাকা যে বেডরুম সেটটা দিই, শুরু আমাদের, তাতে একটা বেড থাকে, একটা ওয়ার্ডরোব থাকে, একটা ড্রেসিং টেবিল থাকে, একটা সাইড টেবিল থাকে, একটা ম্যাট্রেস থাকে, ফ্রি গিফট, ফ্রি ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল, আর ফ্রি ইনস্টলেশন অল ওভার ইন্ডিয়া, এবং অল ওভার ইন্ডিয়া ফাইন্যান্স অ্যাভেলেবেল। তুমি একটা আধার কার্ড আর প্যান কার্ড নিয়ে চলে আসবে, তোমার একটা বেডরুম সেট তুমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বলে আমি পৌঁছে দেবো। গ্রেট। হ্যাঁ, তার সঙ্গে থাকছে ডাইনিং, সোফা, এটা ইন্টেরিয়ারের কাজ। প্রাইস সেগমেন্ট শুরু কত থেকে? 49,990 টাকা 6টা আইটেম দিয়ে বেডরুম সেট শুরু, যেটাতে 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 0 ডাউন পেমেন্ট, 24 মাসের সহজ কিস্তি, অল ওভার ইন্ডিয়া ফাইন্যান্স অ্যাভেলেবল, অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি। এবার ধরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি, এবার ধরো কেউ আসাম মাল যাবে, আমি কিন্তু কলকাতা থেকে চার্জ করি না, শিলিগুড়ি থেকে আসাম যেতে যতটা লাগে অ্যাজ আচ্ছা। পার অ্যাকচুয়াল আমি সেটা নেই। আচ্ছা। আমার আজকেও মাল গেছে ঝাড়খণ্ডে। হুম। মানে দুর্গাপুর শোরুমটা হওয়ার পর আমার ঝাড়খণ্ড প্রচুর কাস্টমার পেয়েছি আমি। পুরুলিয়া বাঁকুড়া তো দেখো, আমার মেদিনীপুরে প্রায় পার ডে 2-3টে গাড়ি যায়। নর্থ বেঙ্গলে আমার পার ডে 3-4টে গাড়ি ছাড়ে। তাহলে তো তোমাদের নিশ্চয়ই এক্সপেকটেশন আছে যে আস্তে আস্তে তোমার দুর্গাপুর বলো বা না, এবার মেদিনীপুর আমাদের বলো। তমলুক হচ্ছে। দুর্গাপুর তো তোমার অলরেডি খুলে গেছে। না, এবার আমরা তমলুক করছি শিবপুরের পরে, তারপরে আমরা উড়িষ্যা আসছি। উড়িষ্যা যাচ্ছ। হ্যাঁ এবার তুমি আমাকে একটা কথা বলো যে তুমি যে 49,000 টাকার কথা বললে, দুটো ফার্নিচারের দোকান আমি ট্রেন্ডিং এ দেখেছিলাম। হুম হুম একটা হচ্ছে লাক্সারি লিভিং, হুম হুম আর একটা ছিল হচ্ছে কাকলি ফার্নিচার, কিছু না করে দামে কম মানে ভালো হ্যাঁ কাকলি হ্যাঁ হ্যাঁ ফার্নিচার। সো এই থিওরিটাকেই তুমি বিশ্বাস করো যে দামে কম মানে ভালো, নাকি বিশ্বাস করো যে লাক্সারি লিভিং এ না না, আমি যে এটা একটু বিশ্বাস দাম দিলে তবে মানটা ভালো পাওয়া যাবে? না না, আমি এটা বিশ্বাস করি, মার্জিন কম রাখলে কাস্টমার কাছে আরো বেশি তাড়াতাড়ি পৌঁছতে পারবো। হুম। এই 49,990 টাকায় হয়তো কেউ 70-75 হাজার টাকা বিক্রি করে, আমি কিন্তু চাই, আমার আমার খিদে কম, আমি বললাম না, আমার একটু দেখো 2-4টে ফুটবল টুর্নামেন্ট মাসে খেলি, হুম। আর তোমার ওই কিছু ধরো যারা বই খাতা আছে মানে কিনে দিতে হয়, শীতকালে তো শীত বস্ত্র দিতে হয়, সেটা তো সারা বছর লাগে না। হুম। আর দুর্গাপুজো, কালী পুজো আর ঈদে আমি পুরো ফেমাস আমার এলাকায়, মানে কিসের মানে কিসের জন্য? মানে 2,000 লোক Sponsorship-এর জন্য? স্পন্সর, মানে আমি কিন্তু কোনো টাকা দিই না কাউকে। গড়িয়ার লোক দেখছে এটা, দাঁড়াও, হ্যাঁ, এবার সবাই আরো জানে, লোক সেটা সবাই যাচ্ছে। জানে। গড়িয়া, বারুইপুর শুধু নয়, যাদবপুর, সব জায়গায়, নিউটাউন, মানে আমি ঈদে অন্তত আমাকে প্রায় ধরে নাও 2,000 লুঙ্গি, 2,000 শাড়ি এসব দেবো, আচ্ছা। 2-3 জায়গা মিলে। কানেক্টেড। হ্যাঁ, সবে বারাতে যে তোমার ওই খিচুড়ি হয় তাতে আমি দিই, দুর্গাপুজোয় খিচুড়ি 2,000 লোক, কোনো ক্লাবে ফ্রাইড রাইস, আলুর দম, সব তাহলে চলছে এই সব। যে ব্যবসায়ীদের একটা ব্যাপার রয়েছে যে তারা সময় পান না, তারা কারোর সাথে মেশেন না, এরা সব সময় লাক্সারি গাড়ি, সেডান গাড়ি করে যান আসেন, যেগুলো সিনেমাতে দেখানো হয়, তুমি এটা হতে চাও না? আমি কোনোদিন হতেই চাই না, আর আমি আমি যেদিনকে ওই জায়গায় চলে যাবো সেদিন আমার ব্যবসাটাই শেষ হয়ে যাবে, সেদিনকে কেন 7 থেকে এটা 1 এরকম চলে কেন আসবে। মনে করো? না না, যত মানুষের মনের ভিতর ঢুকে থাকবো তত মানুষ আমাকে মন থেকে বার করতে পারবে না, এটাই মনে করি। রাইট। আচ্ছা, তুমি এই যে বলছিলে যে দামি গাড়ি চড়বো না হ্যাঁ। কখনো, তারপরে আর একটা কি বললে, দামি ফ্ল্যাটে 40 থাকবো, তলার ফ্ল্যাটে থাকবো না। 40 তলার ফ্ল্যাটে থাকবো না, এটা কেন? এটা করতে গেলে তো তখন আমি তো কি গাড়ি চড়ো এখন? এখন নেক্সান আছে, আচ্ছা। টাটা নেক্সান আছে, তার আগে একটা বিট ছিল, আচ্ছা। বিটটা এক্সচেঞ্জ করে নেক্সান কিনেছি। মানে এর আবার উঠবে না? না না, এই ঠিক আছে, এটাই অনেক, চলার জন্য তো সেই 5 জনই চড়বো, আচ্ছা। এটাই হয়ে যায়। আর আমার বন্ধু বান্ধবের তো গাড়ি আছে, তাদের গাড়ি নিয়ে চলে যাই মাঝে মাঝে। গ্রেট, গ্রেট, গ্রেট। আচ্ছা, তুমি যেটা বলছিলে যে মার্জিন কম, কাস্টমার আসছে, সেটা নিয়ে। দেখো, আমি যেহেতু সোফা ম্যানুফ্যাকচারার, হুম। ও তুমি ধরো একটা সোফা যদি কিনে বিক্রি করো, হ্যাঁ, তোমাদের আলাদা কারখানা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যদি কিনে বিক্রি করো, তোমার তো একটা তো মানে একটা তো থার্ড পার্টি মার্জিন থাকছে, আমার তো সেটা তো নেই। হুম। আমি তো ডাইরেক্ট মারাচ্ছি, ফ্যাক্টরি টু কাস্টমার। ফ্যাক্টরি টু কাস্টমার, ফ্যাক্টরির দামে। আমি একটা সোফা কাম্পে এলসে 5 জন বসে 39,990 টাকায় দিই, হুম। 7 জন বসে সোফা 34,000 টাকায় দিই। সোফাতে 5 বছর গ্যারেন্টি আমি দিই, আমি কিন্তু ডাব্লুতে বিশ্বাস করি না, ওয়ারেন্টিতে আমি গ্যারেন্টি পাল্টে দেবো। ওকে। বাকি কোম্পানি গ্যারেন্টি দেয় না, বাকি কোম্পানি ওয়ারেন্টি দেয়, এটা নিয়ে আমাকে অনেক ক্রিটিসাইজ করে, ফার্নিচারে তো ওয়ারেন্টি হয় না, গ্যারেন্টি দিচ্ছে, ফেক। আমাকে বলে 2 দিন পরে পড়ে যাবে,
আমি বলি আমি কালকে সকালে কী হবে জানি না, যদি উপরওয়ালা আমাকে বাঁচিয়ে না রাখে আমি দুদিন পরে তো অনেক দেরির কথা, 5 বছর, তুমি 2030-এর কথা যখন বলছিলে তখন ভাবছিলাম আমি কথাটা বলবো, 2030 তো অনেক দূরের কথা, যদি উপরওয়ালা আমাকে বাঁচিয়ে রাখে কালকে সকাল অবধি, কালকে সকালে অনেক মিরাকেল করতে পারবো আমি, ভগবান হুম সেটা আমার মধ্যে দিয়েছে। যেদিনকে আমার চাকরি চলে গেল সেদিনকে অনেকে আমাকে ভয় দেখিয়েছিল, কী করছিস এই সময় লকডাউনে, কেউ চাকরি ছাড়ে, এটা তো স্টেবল চাকরি, 1 লাখ টাকা মায়না, 1,10,000 টাকা মায়না, চাকরি ছেড়ে দিচ্ছিস। আমি বলেছিলাম আমি আর চাকরি করবো না। আমাকে দু একজন বলেছিল তুই যদি মানে ফুটপাতে ধূপকাঠিও বিক্রি করিস তুই ঠিক দাঁড়িয়ে যাবি, তার কারণ আমি কাস্টমারকে সার্ভিস দিতে জানি আর আমি মালটা বিক্রি করতে জানি, হুম এটা আমি জানি। ডেফিনেটলি। তুমি এই যে মাল বিক্রি করতে জানো বলছিলে, একটা হয় যে বিজনেসে ইনভেস্টমেন্ট রিকভারি হুম, পিরিয়ড বলে একটা বিষয় থাকে, কারণ তুমি ইউর রানিং এ ভেরি বিগ বিজনেস, যেখানে আহ, আজকে প্রায় 9টা শোরুম তোমাদের, 7টা। 7টা শোরুম, তুমি আর বলে 2টো দুটো আসছে। আসছে, 9টা হতে চলেছে। হুম, 2020 থেকে 2026 এই জার্নিটা ছোট মানে সহজ না, তার কারণ হচ্ছে এই 9টা শোরুমের প্রত্যেকটা শোরুম কতটা বড় সাইজের, তার একটা আমি আমার শ্রীরামপুরেই দেখেছি। তো ঘটনাটা হচ্ছে যে এখানে তো একটা হয় যে প্রফিটেবিলিটি একটা পিরিয়ড থাকে। হুম, তো হুম। তোমাদের কোম্পানি উইদাউট তো ইনভেস্টমেন্ট তোমরা এগোচ্ছ, সেখানে তোমরা কি এখনো ইনভেস্টমেন্ট নেওয়ার কথা বা এক্সপেন্ডিচারের মানে এক্সপেনশনের জন্য পাবলিক ফান্ডিং তোলা, না এগুলো না কি কিছু এরকম কোনো কিছু ভাবিনি, ভাবছো? এরকম কোনো প্ল্যানিংও নেই, যতটা পারবো নিজেদের ইয়েতেই করবো, এটাই আমার ইচ্ছা। কোম্পানি কি এখন প্রফিটেবল জায়গায় চলে গেছে? হ্যাঁ অবশ্যই আছে, এবং কোম্পানি ব্যাকবোনও রেডি আছে। হুম যে আমি যে ফেজটা পেরিয়ে এসেছি, ভগবান হুম না করে আর কোনোদিন যদি না পৃথিবীতে কোনোদিন যেন এরকম লকডাউনের সিচুয়েশন না আসে, হুম এটা ভগবানকে মানে ডাকি। তা যদিও বা কোনোদিন কোনো ধরো রিসেশন আসে বা কিছু হয়, আমি আমার যে মানে লাক্সারি লিভিংয়ের যে ফ্যামিলি মেম্বার আছে তাদের জন্য আমার ব্যাকবোন রেডি করা আছে, এবং হুম আগামী বছরের মধ্যে আমি আর একটা চমক দেবো, এটা বলতে পারি, ফার্নিচার ছাড়াও, যেটা নিয়ে আমরা আসতে চলেছি খুব গ্রেট। শিগগিরই। নতুন এবার স্টার্ট আপ। নতুন স্টার্ট আপ মানে শুরু করেছি মানে, আর আমি জানি কিভাবে ছোট জিনিসটাকে বড় করতে হয়, সেই জিনিসটা আমি জানি হুম কিভাবে করতে হয়। আর আমাকে অনেকে বলে যে এত অ্যাডভার্টাইজমেন্টে কি দরকার মাল বিক্রি করার জন্য, আমি তো বলি ভারতবর্ষের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকও অ্যাড দেয় হুম তাদের ওখানে অ্যাকাউন্ট খোলার জন্য, যারা সার্ভিস তো ঠিকঠাক দিতে পারবে কিনা ঠিক নেই, কিন্তু তারা দেয়। তা তারা যদি অ্যাড দিতে পারে, বড় বড় যদি সোনার দোকান অ্যাড দিতে পারে, বড় বড় যদি রঙের দোকান অ্যাড দিতে পারে, তাহলে হোয়াই নট লাক্সারি লিভিং। হুম তা অ্যাড নিয়ে যাদের নিন্দুকরা আমার পর্যন্ত কথা বলে, তাদের বলি অ্যাড এর জন্যই দিই আরও মানুষের মনে পৌঁছবো। 5 বছর গ্যারান্টি আছে কি না, 3 বছর দিচ্ছি কি না, 2020 সালের কাস্টমার, হুম তারা আমাদের বেশ, আমাদের ফ্যামিলি মেম্বার লাক্সারি লিভিং তারা এনে, নিজস্ব কোম্পানি আছে কি না, অনেকে বলে আমরা মিথ্যা কথা বলি। তা আমাদের যারা আমাদের ফেসবুকে লাইভ ভিডিও আছে আমাদের ফ্যাক্টরিতে, বা আমাদের যে কোনো কাস্টমার সে যে কোনো কেউ আমাদের ফ্যাক্টরিতে ওয়েলকাম, আমাদের তো কোনো হাইড অ্যান্ড সিক ব্যাপার নেই। আর কি বলতে পারি, আর যত নিন্দা করছে আমাদের পার্টিকুলার 2-1টা স্টোর নিয়ে, আমি সেই জায়গার স্টোরগুলো আমার সবচেয়ে বেশি আজকের ডেটে সাকসেসফুল।